সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার দাবার খেতে না খেতেই শুরু হয়ে গেল দুপুরের আয়োজন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, যে কারণে ঘুম থেকে উঠে আর কাজের কোনো লাইন পাবো না, মনে হবে কোনটা রেখে কোনটা করব। তো যাই হোক, একটা মেয়ের তো আর সংসারে কম কাজ থাকে না। যদি কোনো মেয়ে ঘরের মধ্যে রান্না বান্না করেও খায়, শুধু বাইরের কোনো কাজ না থাকে, তারপরেও কিন্তু সে কাজগুলাও অনেকই কাজ। সে কাজগুলাও কিন্তু অবহেলা করার মতো না। একটা মেয়ে মানুষ যদি শুধু রান্না করেই খায়, তাহলেও কিন্তু তার থালা বাসন মাজা লাগে, তরকারিপাতি কাটা লাগে, রান্না করা লাগে, ঘর দুয়ার মোছা লাগে, কাপড় চোপড় ধোয়া লাগে, তাহলে কতগুলাই কাজ। একটা মেয়ে মানুষের কি কাজ আর কম নাকি? তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুধুমাত্র 2টা রুটি বানিয়েছিলাম বরের জন্যে। আর সকালে যেহেতু আমি রুটি খাই না, সেহেতু ওর জন্য 2টা রুটি বানানোর পরে ওই খাবার দাবার খেয়ে চলে যাওয়ার পরে এই তো আমার খাবার তৈরি করে নিলাম আর খাচ্ছিলাম, আর একটু ঢং করে টিকটক করছিলাম আর কি। কারণ কাজের ফাঁকে ফাঁকে একটু একটু যদি না করি এগুলা, তাহলে আমার আর সেদিন কোনো ভিডিওই করা হয় না, কোনো কিছু আপলোড দেওয়াও হয় না। তো কাজের ফাঁকে ফাঁকে এভাবেই করি। অন্য এক এক দিন আবার অনেক বিরক্ত লাগে। আসলে যারা মনে করেন যে ভিডিও করা আবার খুবই সহজ, তারা কিন্তু একদমই ভুল ভাবেন। হ্যাঁ, যে কাজ আমার 5 মিনিটে হয়ে যাবে, এই ভিডিও করার কারণে সেই কাজটা আমার 15 মিনিট সময় লাগে। তো এক এক দিন ভালোও লাগে না, কয়েকদিন শরীরটা একটু খারাপও ছিল, যে কারণে তেমনটা ভিডিও করিনি। আর আজকে আবার ভাবলাম যে না, একটু ঠিকঠাক করে করি, যে কারণে এমনিতেও তো রান্না করতে গেছি অনেক দেরিতে, আর তারপরে এই ভিডিও করতে যেয়ে আমার আরোই কাজের 12টা বেজে গেছে। কারণ ভিডিও করতে যেয়ে কিন্তু অনেক দেরি হয়। আর যারা মনে করেন যে ঢং করে ভিডিও করে, এই করে সেই করে, তাদের ধারণাটা ভুল। আমরা আসলে শখের বশেই ভিডিও করি, আর হচ্ছে ঘরে বসে কি করা, টাইম পাস করা বলে কথা। আমার উদ্দেশ্যটা এমন আর কি, কার কেমন উদ্দেশ্য আমি বলতে পারবো না। তো এই তো কথার ফাঁকে ফাঁকে সকালের খাবার দাবার সেরে নিয়েছি। আর সকালে আমি আবার ডায়েট করা শুরু করেছি। কয়েকদিন 6-7 দিন ডায়েট করেই তো একদম অসুস্থ হয়ে গেলাম। দিয়ে 4-5 দিন আবার কোনো ডায়েট নাই, এত জ্বর হয়েছিল আর এত সর্দিতে শরীর একদম চলছিলই না। যাই হোক, তো আজকেও শরীরটা অনেকটাই খারাপ, তারপরে ভাবলাম যে একটু খাবার দাবার এরকম করা যাক। সকালবেলায় তো 2টা ডিম সিদ্ধ করি। তো আমি আজকে একটা ডিম খেয়েছি, সন্ধ্যায় একটা ডিম খাবো তাই। আর এই তো দেখেন, রান্নাবান্নার জন্য আবার হাতে বেটে মশলা করে রান্না করা লাগে। তো আজকে একটা বড় সাইজের সোনালী মুরগি ছিল, তো অর্ধেকটা রান্না করেছি। তো ভাবলাম যে একটু ভাজনা দিয়ে রান্না করি। আর যেহেতু ডায়েট করছি, সেহেতু তো তেল মশলা কম খাবো, এটাই স্বাভাবিক। তাই কিন্তু তরকারির চেহারাটা এমন হয়েছে। কেউ আবার মনে করেন না যে এমন কেন তরকারির চেহারা। আমি কিন্তু রান্নাবান্না ভালোই করতে পারি, নিজের প্রশংসা বলে না, কিন্তু এখানে একদমই মরিচের গুঁড়া, হলুদ সবই কম, তেল কম। তারপরেও ছিল না কারেন্ট, যে কারণে ভিডিওর অবস্থা এমন হয়েছে। তো ভাজনা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু যতই তেল মশলা কম হোক, তরকারির যে এত স্বাদ হয় যে এমনিতেই মনে হয় যে তরকারিগুলো খায় ফেলা যাবে। তো সত্যি যারা ভাজনা দিয়ে খান না, তারা এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।